ঘেটু, তুই মনে হয় আর চান করে আসিস নাই। তোর গা দিয়ে মনে হয় কেমন একটা কাস্টমার কা গন্ধ বেরোচ্ছে। কি? আমি চান করে আসি নেই? তার মানে আমি প্রতিদিন 20 বালতি করে জল আর 2টো করে লাইফ বয় সাবান দিয়ে চান করে আসি। আমার মনে হয় ওই পেশি আর চান করে আসে নেই। আমার মনে হয় ওই পেশির গা দিয়েই গন্ধ বেরোচ্ছে। ওই ঘেটু, আমার নামে তুই একদম ফালতু কথা বলবি না। তুই 20 বালতি জল দিয়ে চান করে আসিস, আর আমি 50 বালতি জল আর 5টা লাইফ বয় সাবান দিয়ে চান করে আসি। আমার মনে হয় ওই কালু আর চান করে আসে নেই। একদম ফালতু কথা বলবি না পেশি। তুই কি জানিস আমি প্রতিদিন কত বালতি জল দিয়ে চান করে আসি? কত বালতি? আমি প্রতিদিন প্রায় 1 লক্ষ বালতি জল আর 1 কেজি নির্মা ডিটারজেন্ট পাউডার দিয়ে চান করে স্কুলে আসি। তুই গুল মারার জায়গা পাস না। এখানে গুল মারার কি হলো? তুই 1 লক্ষ বালতি জল কোথায় পাস প্রতিদিন? কেন? আমি প্রতিদিন পুকুরে চান করে আসি, আর পুকুরে 1 লক্ষ বালতিরও বেশি জল থাকে। কালু, আমি তোর কথাই মানলাম। তুই পুকুরে গিয়ে 1 লক্ষ বালতিরও বেশি জল দিয়ে চান করে আসিস, কিন্তু তুই তাই বলে প্রতিদিন 1 কেজি নির্মা ডিটারজেন্ট পাউডার দিয়ে চান করে আসিস। এটা কিন্তু আমি মানতে পারলাম না। এটা না মানার কি আছে? আমি যে পুকুরে স্নান করি সেই পুকুরেই তো আমাদের গ্রামের সবাই নির্মা ডিটারজেন্ট পাউডার দিয়ে জামা কাপড় কাচে। তখন ওই জামা কাপড় কাচার সময় ওই সার্ফের জলগুলো তো পুকুরের জলের সাথেই মিশে যায়, আর ওই জলেই তো আমি প্রতিদিন চান করে আসি। তাহলে তোরা সবাই বলছিস যে তোরা সবাই চান করে এসেছিস, তাহলে এই কাস্টমার কা গন্ধটা কার গা থেকে বেরোইছে? ভালো করে দেখ, ওই গন্ধটা তোর গা থেকেই বেরোইছে। তাই তো, সত্যি তো, গন্ধটা তো মনে হয় আমার গা দিয়েই বেরোচ্ছে। ও ঠিক ঠিক, আমি তো গত 14 দিন ধরে চানই করি নাই। নিজের গা দিয়েই গন্ধ বেরোচ্ছে আর উনি অন্যদের উপর দোষ চাপাচ্ছে। থাক, এখন ওসব কথা ছাড়। ওই দেখ, লেবু চলে এসেছে। ইন্ডিয়ান ওয়েলের অডিশনে গিয়েছিলাম। ইন্ডিয়ান ওয়েলের অডিশন? সেটা আবার কি রে ভাই? সরি, ইন্ডিয়ান ওয়েল না, অ্যান আইডলের অডিশনে গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেল। তুই ইন্ডিয়ান আইডলের অডিশনে গেছিলি? সিলেক্ট হয়েছিস? না, ওখানকার জাজগুলা খুব ফ্যাসাং বটে। আমার গানটো ওনাদের একজনেরও পছন্দ হলো না। তোর গান জাজদের পছন্দ হয়নি? কি গান গেয়েছিলি বল তো শুনি। শোনাচ্ছি, দাঁড়া। ইলাতুনু আতু মুতু ফা, ইলাতুনু আতু মুতু ফা, গুতু মুতু কা, জেলাতুনু আতু মু মুতু মুতু খা, জেলাতুনু আতু মু মুতু খা, জেলাতুনু আতু মা আতু মা, জেলাতুনু মুতু আ জালাতুনু নিতু ফুতু মা, জালাতুনু কুতু মুতু নুতু আ, জিলা মুলেকু সালু মুলুকু, জালু মুলুকু গালু মুলু খা। এই উগান্ডা থেকে কে এসেছে রে তোদের ক্লাসে? কে 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 এসেছে উগান্ডা থেকে? বল, কে এসেছে তোদের ক্লাসে উগান্ডা থেকে? স্যার, উগান্ডা থেকে কেউ আসে নেই। তাহলে উগান্ডার মতো ভাষাতে কে ঝগড়া করছিল এতক্ষণ? স্যার, কেউ ঝগড়াও করেনি। ওই লেবু আজ ইন্ডিয়ান আইডলের অডিশনে গিয়েছিল। ওখানে গিয়ে ও জাজদের সামনে যে গানটি গাইছিল সেই গানটাই ও আমাদের সামনে গেয়ে শোনাচ্ছিল। তাই নাকি? তো লেবু, তুই সিলেক্ট হয়েছিস ইন্ডিয়ান আইডলে? না স্যার, ওখানকার জাজগুলো খুব ফ্যাসাং আছে বটে। জানতাম তুই সিলেক্ট হবি না। তুই উল্টো পাল্টো ভাষায় গান গেয়ে আবার জাজদের বদনাম করছিস। আমি যদি ওখানকার জাজ হতাম না, তাহলে তোর ঠ্যাং ভেঙে তোর হাতে ধরিয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দিতাম। স্যার, লেবুর গানের চক্করে পড়ে আমরা নাকি গুড মর্নিং বলতে ভুলে গেছিলাম। গুড মর্নিং স্যার। দেখো, গুড মর্নিং বলার ধরন দেখো। চুপচাপ বস। নে, এবার পড়াশোনা শুরু করি। স্যার, আপনার মনে হয় খুব জোরে সর্দি লেগেছে। কাল রাত্রে যাত্রা শুনতে গিয়েছিলাম। ওই যাত্রা শুনে হেঁটে হেঁটে বাড়ি আসার পথে গায়ে খুব জোরে ঠান্ডা হাওয়া লেগে গেছে, তাই সর্দি হয়ে গেছে। স্যার, আপনি সব জায়গায় হেঁটে হেঁটে যান কেন? এত টাকা মাইনে পান, একটা ভালো দেখে 4 চাকা গাড়ি কিনে নিন।
চার চাকা গাড়ি কিনবো? বল কি গাড়ি কিনবো? স্যার, আপনি টোটো কোম্পানির ফরচুনার গাড়িটা কিনতে পারেন। ওটা খুব হাই পিকআপের শক্তি সম্পন্ন গাড়ি, একদম রকেটের গতিতে চলে। কেন আমি হাই পিকআপের গাড়ি কিনবো কেন? আমি কি চাঁদে যাব নাকি মঙ্গল গ্রহতে যাব যে আমার রকেটের গতির দরকার? তাইলে স্যার আপনি মহেন্দ্রা কোম্পানির থার গাড়িটি কিনতে পারেন বটে। কেন? মহেন্দ্রা ধার গাড়িটি সেটা কেমন গাড়ি? মহিন্দ্রা ধরের বিশেষসূত্র কি? স্যার, মহেন্দ্রা থার গাড়িটি খুব ভালো বটে। ওই তো একদম রাস্তা কামড়ে চলে বটে। মহেন্দ্রা ধর গাড়িটি রাস্তা কামড়ে চলে, আর অন্য গাড়ি কি রাস্তা সেটে সেটে চলে নাকি রাস্তা শুষে শুষে চলে? স্যার, আপনি এক কাজ করুন, আপনার যা চেহারা তাতে আপনি টাটা কোম্পানির বাচ্চা হাতির গাড়িটি কিনে নিন। তাহলে আপনি নিজে ঘুরতে পারবেন, আরো মালও বইতে পারবেন। চুপ, একদম চুপ। গাড়ি সম্পর্কে তো দেখছি তোদের একদম ভালোই জ্ঞান আছে। এবার দেখি পড়াশোনা সম্পর্কে তোদের জ্ঞান কেমন। কালুরে, কেমন যেন একটা কাশটা কাশটা গেঁদে গন্ধ বেরোচ্ছে। কিসের গন্ধ বল তো? লেবুরে, তুই আসতে বল, ফেলুভাই যাতে শুনতে না পায়। ওই গন্ধটা ফেলুভাইয়ের গা থেকে বেরোচ্ছে। ফেলুভাই বলে আজ 14 দিন হলো স্নান করেনি। ঠিকই বলেছিস, ফেলুভাই আবার শুনতে পেলে একদম মেরে ফাটফাট করে ফেলবে। লেবু, তুই দাঁড়া তো। তুই ফিসির ফিসির করে কি কথা বলছিস রে? কই স্যার, কিছু বলিনি তো। লেবু, তুই বল, ইংরেজরা আমাদের দেশ দখল করার জন্য আমাদের দেশে কি হয়েছিল? স্যার, ইংরেজরা আমাদের দেশটা দখল করার জন্য আমাদের দেশটা স্বাধীন হয়েছিল বটে। ইংরেজরা আমাদের দেশটা দখল করেছিল বলে আমাদের দেশটা স্বাধীন হয়েছিল? তার মানে? হ্যাঁ স্যার, ইংরেজরা আমাদের দেশটা দখল করেছিল বলেই তো আমাদের দেশটা স্বাধীন হয়েছিল। ইংরেজরা আমাদের দেশটা যদি দখল না করত, তাইলে আমাদের দেশটা কখনো পরাধীনও হতো না, আর পরাধীন না হলে কখনো স্বাধীনও হইতো না। বাপ রে বাপ, তুই তো দেখছি একটা বিরাট ইতিহাস বিশেষজ্ঞ। তুই বসে পড়। কালু, তুই দাঁড়া। তুই বল, পুকুর আমাদের কি কি কাজে লাগে? স্যার, পুকুর? যে পুকুরে জল থাকে সেই পুকুর? হ্যাঁ হ্যাঁ, যে পুকুরে জল থাকে সেই পুকুর। পুকুর আমাদের কি কি কাজে লাগে তুই বল। স্যার, পুকুর আমাদের অনেক কাজে লাগে স্যার। পুকুরের পারে হাগু করে শুশু করার জন্য পুকুরের জল কাজে লাগে স্যার। চুপ, মেরে তোর দাঁত ভেঙে দিব। আমি বললাম পুকুর আমাদের কি কি কাজে লাগে, ও বলছে পুকুর পারে হাগু করে। এই তুই দাঁড়া তো, তুই 2 হাত তুলে দাঁড়া। হেলু, তুই দাঁড়া। বলুন স্যার। তুই বল, স্বাভাবিক উদ্ভিদ মানে গাছপালা আমাদের কি কি কাজে লাগে? স্যার, গাছপালা আমাদের কি কি কাজে লাগে মানে গাছপালার উপকারিতা? স্যার বলছি স্যার। স্যার, গাছপালা আমাদের অনেক কাজে লাগে। গাছপালা আমাদের ফল দেয়, ফুল দেয়। গাছপালাকে আমাদের অনেক যত্ন সহকারে রাখতে হয়, যাতে গাছপালাগুলোকে কোনো ছাগলে না খেয়ে ফেলে। আর এই ছাগলের 4টে পা থাকে, একটা লেজ থাকে, গুলির মতো 2টো চোখ থাকে, আম পাতার মতো ঝোলানো 2টি কান থাকে, পুচকে পড়া 2টি শিং থাকে, সারা গায়ে পাপসের মতো লোমে ভর্তি থাকে। ছাগল মূলত 3 কালারেরই হয়, যেমন কালো, সাদা, বাদামি। ছাগলের মধ্যে নানা ভেরিয়েন্ট লক্ষ্য করা যায়, যেমন পাঠা ছাগল, পাটি ছাগল, খাসি ছাগল। ছাগল কেটে যখন মাংস তৈরি করা হয়, তখন তার নাম আর ছাগলের মাংস থাকে না, তখন তার নাম চেঞ্জ হয়ে হয়ে যায় মটন। ছাগলের যখন খিদে পায়, তখন ছাগল মার্চ এপ্রিল না বলে খালি ম্যাঁ করে চিল্লাচিল্লি করে যায়। আর খাবারের জন্য ছাগলের মুখটা সদায় চুলবু 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 করে যায়। আর ছাগলের হাগুগুলো দেখতে পাওয়া যায় আয়ুর্বেদিক ট্যাবলেটের মতো গুটি 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 গুটি। স্যার, কেমন লাগলো স্যার গাছপালার উপকারিতাগুলো? কি আশ্চর্য! আমি বললাম গাছপালা আমাদের কি কি কাজে লাগে, আরো ছাগল সম্পর্কে বলে দিল। স্যার, গাছপালা ছাগলে খায় তো, আপনি দেখেননি? বুঝে গেছি, ফেলুকে আজ ছাগলে ধরেছে। ও আজ সব কিছু ছাগল দিয়েই চালাবে বটে। বেশ ফেলু, তুই এবার বল, নদী আমাদের কি কি কাজে লাগে? কিন্তু মনে রাখিস, এই নদীর মধ্যে যেন ছাগল না আসে। স্যার, নদী আমাদের কি কি কাজে লাগে বলছি স্যার। স্যার, নদীর জল অনেক কাজে লাগে। নদীর জল অনেক পুলি বালি
কাদা বয়ে নিয়ে এসে নদী তার দুই ধারে সঞ্চিত করে। নদীর ধারে সেই উর্বর পলি মাটিতে ভালো ফসল হয়, কিন্তু চাষি ভাইদের একটাই ভয় থাকে, কারণ ওই ফসলগুলি অনেক সময় ছাগলে খেয়ে নেয়। আর এই ছাগলের 4টে পা থাকে, একটি লেজ থাকে, গুলির মতো 2টি চোখ থাকে, কচি আম পাতার মতো ঝোলানো 2টি কান থাকে, উস্কে পড়া 2টি শিং থাকে, সারা গায়ে পাপোশের মতো ছোট ছোট লোমে ভর্তি থাকে। ছাগল মূলত 3 কালারেরই হয়, যেমন সাদা, কালো, বাদামি। ছাগলের মধ্যে নানান ভেরিয়েন্ট লক্ষ্য করা যায়, যেমন পাঠা ছাগল, পাটি ছাগল, খাসি ছাগল। ছাগল কেটে যখন মাংস তৈরি করা হয় তখন তার নাম আর ছাগলের মাংস থাকে না, তার নাম চেঞ্জ হয়ে হয়ে যায় মটন। ছাগলের যখন খিদে পায় তখন মার্চ এপ্রিল না বলে খালি মে মে করে চিল্লাচিল্লি করে যায়। আর ছাগল খাবারের জন্য ছাগলের মুখটা সব সময় কন্টিনিউ চুলবু 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 করে যায়। আর ছাগলের হাগুগুলো দেখতে পাওয়া যায় আয়ুর্বেদিক ট্যাবলেটের মতো গুটি 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 গুটি। স্যার কেমন লাগলো স্যার? যদি আমাদের কি কি কাজে লাগে? এটা তুই কি বললি রে? আমি তোকে নদী সম্পর্কে বলতে বললাম আর তুই ছাগলের সম্পর্কে বলে দিলি। আমি তো তোকে প্রথমেই ওয়ার্নিং দিয়েছিলাম নদীর মধ্যে যেন ছাগল না আসে। কেন স্যার? নদীর ধারের ফসলগুলো যদি ছাগলে খেতে আসে তাহলে আমি কি করব স্যার? বললাম না ছেলেটাকে আজ ছাগলে ধরেছে, আর সব কিছু ছাগল দিয়েই চালাইবে বটে। বেশ ফেলু, তুই এবার বল মোটর সাইকেল আমাদের কি কি কাজে লাগে। দেখি তুই এবার মোটর সাইকেলের মধ্যে ছাগল আনিস কি করে। স্যার মোটর সাইকেল আমাদের কি কি কাজে লাগে? এত সহজ বলছি স্যার। স্যার এখনকার যুগে প্রত্যেকের বাড়িতে মোটর সাইকেল আছে। মোটর সাইকেল দিয়ে এক জায়গায় থেকে অন্য জায়গায় যেতে খুব সহজে যাতায়াত করা যায়, কিন্তু মোটর সাইকেল চালানোর সময় খুব সাবধানে চালাতে হয়, যাতে মোটর সাইকেলের নিচে কখনো কোনো ছাগল চাপা পড়ে না যায়। আর এই ছাগলের 4টে পা থাকে, একটি লেজ থাকে, গুলির মতো 2টি চোখ থাকে, কচি আম পাতার মতো ঝুলানো 2টি কান থাকে, পুষ্টি করা 2টি শিং থাকে, সারা গায়ে পাপোশের মতো ছোট ছোট লোমে গা ভর্তি থাকে। ছাগল মূলত 3 কালারেরই হয়, যেমন সাদা, কালা, বাদামি। ছাগলের মধ্যে নানান ভেরিয়েন্ট দেখা যায়, যেমন পাঠা ছাগল, খাসি ছাগল, পাটি ছাগল। ছাগল কেটে যখন মাংস তৈরি করা হয় তখন তার নাম আর ছাগলের মাংস থাকে না, তখন তার নাম চেঞ্জ হয়ে হয়ে যায় মটন। ছাগলের যখন খিদে পায় তখন ছাগলে মার্চ এপ্রিল না বলে মে মে করে চিল্লাচিল্লি করে যায়। ছাগলের মুখটা খাবারের জন্য সব সময় কন্টিনিউ চুলবু 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 করে থাকে। আর ছাগলের হাগুগুলো দেখতে লাগে আয়ুর্বেদিক ট্যাবলেটের মতো গুটি 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 গুটি। স্যার কেমন লাগলো স্যার মোটরসাইকেল আমাদের কি কি কাজে লাগে এটা শুনতে? তুই এবার থাম বাবা, তুই এবার থাম, না হলে আমি কিন্তু এখনই মাথা ঘুরে পড়ে যাব। আমি হারে হারে বুঝে গেছি তোকে আজ ছাগলে ধরেছে, তোকে শিওর আজ ছাগলে ধরেছে। এই তোরা বস, আমি যাই। কি সাংঘাতিক ছেলে রে বাবা। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।